হ্যালো স্টুডেন্টস, এইমাত্র ডাব্লিউবিএসএসসির একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটা নোটিশ জারি করেছে এবং সেই নোটিশটাকে বলা হয়েছে যে ভেরিফিকেশনের জন্য এই 5 তারিখ, হ্যাঁ 5ই আগস্ট, আমি নোটিশটাকে একটু বলে দিই। 5ই আগস্ট যে ওই ক্যান্ডিডেটদের ভেরিফিকেশনের জন্য যে নোটিশটা দিয়েছিল যে না কিছু কিছু সাবজেক্টের ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন হবে, সেটা কিন্তু আপাতত স্থগিত করে দেওয়া হলো। তাহলে এই নোটিশটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে হয়তো যেহেতু ওই একটা বিসিডাব্লিউর একটা নোটিশ কিছুদিন আগে এসেছিল, যেটা অনেকে ফেক বলছিল কারণ অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ছিল না, কিন্তু আজকে বোঝা যাচ্ছে যে ওটা কিন্তু ফেক নয়। এবং সেই বিসিডাব্লিউর যে 4 নম্বর পেজে একটা পয়েন্ট ছিল যেটা নিয়ে এখন বিতর্কের শেষ নেই, এক একজন এক এক রকম ভাবে বলছে, অনেকে ইংলিশের এক্সপার্টরা বিভিন্ন রকম মিনিং করছে, কিন্তু সেখান থেকে যেটা সিদ্ধান্তে আসতে অনেকে পারছিল না যে 7 বা 17%, সেটা কিন্তু আজকের এই নোটিশে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবং বোঝা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন এই স্থগিত বা এই ভেরিফিকেশন বা এই পদ্ধতি বা সবকিছু এখন স্থগিত রাখার অর্থই হচ্ছে তারা আবার রিপ্যানেল করতে চাইছে, ওবিসি 17% থেকে 7% করতে চাইছে। এবং তোমরা আশা করি বুঝতে পারছো যে 17 থেকে 7% করতে গেলে অনেক বা হিউজ একটা চেঞ্জেস কিন্তু এখন করতে হবে। তার ফলে কিন্তু এই এসএলএসটি 2025-এর প্রক্রিয়াটা কিন্তু আপাতত অনেকটা পিছিয়ে গেল। এবং 31শে আগস্ট যারা ইন সার্ভিস টিচার ছিলেন 2016, তাদের কিন্তু শেষ ডেট হচ্ছে 31শে আগস্ট। এবার সরকার কি উদ্যোগী বা সরকারের কি ইচ্ছে আছে যে তারা আরও কিছুটা এক্সটেন্ড করবে, না হলে যারা 2016-র ক্যান্ডিডেট তারা একদম বিপদে পড়ে যাবেন। এবং তার পাশাপাশি ফ্রেশার্সরাও তারাও কিন্তু খুব ডিপ্রেশনের মধ্যে এবং চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে, কারণ তাদেরও কিন্তু দিনের পর দিন সময়টা চলে যাচ্ছে এবং এর আগের রাজ্য সরকার থেকে শুরু করে এই রাজ্য সরকারও কিন্তু কোনো ভালো পদক্ষেপ এখনো অবধি নিচ্ছে না। যদিও ওবিসি ক্যান্সেল হওয়া মানে যেটাকে বলা হয় যে আইনগতভাবে অনেকটা এগিয়ে গেল, তার ফলে আর ত্রুটিপূর্ণ খুব একটা কিছু হবে না বা পরবর্তীকালে আর কেসের সম্ভাবনা খুব কম থাকবে। কিন্তু এখনো ওই 10 নম্বর যে কেসটা, সেটা থাকবে না থাকলে পরে যোগ হবে না আগে যোগ হবে, সেটা কিন্তু এখনো থেকে গেছে। এবং 21শে আগস্ট কিন্তু মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু সেটা নিয়ে আবার উঠবে। সেই দিন পরিষ্কারভাবে বোঝা যাবে যে কি হতে চলেছে, সেই 10 নম্বর কি আমাদের যারা ইন সার্ভিস তারা কি আগে যোগ করবে না পরে যোগ করবে না বাদ যেতে চলেছে। যাই হোক, এই নিয়েও বিতর্ক আছে, সেটা কোর্টের রায়, কোর্ট বলতে পারবে, আমরা নিজেরা কেউ কিছু বলতে পারবো না বা কেউ এখনো জানি না। এবং আশা করছি যে এই নোটিশ থেকে বুঝতে পারা যাচ্ছে যে ওবিসি কিন্তু রাজ্য সরকার 7% হারেই করবে, যেটা আমি এর আগেও অনেকদিন কোনো না কোনো ক্লাসে আমি আমার স্টুডেন্টদের বলেছিলাম যে নতুন সরকার তাদের কিন্তু ওবিসি এটা বাদ দেওয়ার জন্যই কিন্তু তারা 7% হারে করছে। তবে অনেকে বলেছিল যে প্রসিডিওরটা হয়তো স্টার্ট হয়ে গেছে বলে এটা 17 থাকবে, বা এর আগের দিন যে বিসিডাব্লিউর যে নোটিশটা, যেটা ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ারের যে নোটিশটা ছিল, সেখান থেকে কিন্তু খুব একটা পরিষ্কারভাবে অনেকে বুঝতে পারছিল না, কিন্তু আজকে মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে তারা 7% করবে। এবং 7% করলে কিন্তু আবার সব কিছু রিপ্যানেল হবে বা রিকমেন্ডেশনও হয়তো ক্লাস 11-12-এর হবে। এবং 14 তারিখ থেকে একটা কাউন্সিলিং শুরু হচ্ছে, দেখা যাক সেই কাউন্সিলিংটা কি হচ্ছে। কিন্তু আপাতত যেহেতু এটা স্থগিত হয়ে গেছে, তার ফলে কাউন্সিলিং স্থগিত হয়ে যাওয়ার কিন্তু চান্স প্রবল। তো তোমরা কমেন্ট করে জানাও যে কি হতে চলেছে বা তোমাদের কি কি মানে কোশ্চিন আছে, কোয়ারি আছে, সেগুলো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু যারা যারা বিশেষ করে ইন সার্ভিস বা যারা ফ্রেশার্স, তারা অনেকেই মানসিকভাবে খুব ভেঙে পড়ছো। তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যে যেহেতু স্থগিত হয়ে গেছে বলে ভাবে না যে এটা কিন্তু মানে ক্যান্সেল হয়ে যাবে। অনেকেই কিন্তু এটাকে বলছে ক্যান্সেল, না ক্যান্সেল এখনো হবে না, কারণ এটা কোর্টের আন্ডারে আছে, তার ফলে ক্যান্সেলেশনের কোনো চান্স নেই। আমি এর আগেও বলেছি, আমি বারবার করে বলছি, স্থগিত থাকা মানে কিছুটা পিছিয়ে যাওয়া, কিন্তু সেটা হবে, ক্যান্সেল হবে না। এবং তোমরা যারা যারা ইন্টারভিউর জন্য পড়ছিলে তারা কিন্তু পড়তে থাকো, পড়ানোটা কিন্তু বা পড়াটা কিন্তু তোমরা বন্ধ করো না, কারণ হঠাৎ করে দেখবে সবকিছু হয়তো আবার শুরু হয়ে 7 দিনের মধ্যে হয়তো ইন্টারভিউতে ডাকতে পারে, তখন তোমরা নিজেরাই কিন্তু পস্তাবে যে আমরা কেন আগের থেকে পড়লাম না। তাহলে এই যে নোটিশ যে কি হচ্ছে না হচ্ছে, এটা মোটামুটি একটা পরিষ্কার আজকে বোঝা যাচ্ছে চিত্র। তাও তোমরা যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে কি হতে চলেছে না হতে চলেছে, আমাদের ইউটিউবে তোমরা কমেন্ট করো এবং সেই কমেন্টের কিন্তু আমরা যথাযথ চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার, যতটা আমরা জানি। ঠিক আছে, ভালো থেকো, অল দ্য বেস্ট।